আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো মুগ ডাল মাখা, তাও আবার আম তেল দিয়ে। একটু অবাক লাগছে না? চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এটা সোনা মুগ ডাল নয়, এমনি নর্মাল যে মুগ ডালটা পাওয়া যায় এটা সেটাই। আচ্ছা, এবারে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে কুকারের মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দেবো শুধু হলুদ আর নুন দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে হুইসেল দিতে চাপিয়ে দেবো। এটা খেয়াল রাখতে হবে সেদ্ধ করার সময় যেন খুব বেশি গলে না যায়, ফ্যান না হয়ে যায়, গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এইরকমভাবেই হুইসেল দিতে হবে। আমি এখানে একটা হুইসেল দিয়েছিলাম আর সিমে করে দিয়ে আরেকটা হুইসেল দিয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এই যে দেখুন মুগ ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একটু গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর হালকা জল জল মতো আছে, একেবারেই ঘন হবে না জিনিসটা, আবার খুব জলের মতো থাকবে না, এই ধরনের কনসিস্টেন্সিটা হবে। দিয়ে এবারে আমি নিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কুচোতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি এখানে 4-5টার মতো শুকনো লঙ্কাগুলোকে আমি পুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে এগুলোকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। ভর্তা বা মাখাতে কিন্তু এই নুন দিয়ে মাখা বা তেল দিয়ে মাখাটা ভালোভাবে করতে হবে, চটকে চটকে মাখাতে হবে। লঙ্কাগুলো মাখানো হয়ে গেলে এবার এতে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে মলে নেব। এবারে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা দেবো আম তেল বা এটা মিক্স আচারের তেল, আমও আছে এতে। এটা আমি নিজে বাড়িতে তৈরি করেছিলাম। আম, রসুন আর অল্প একটু আদা দিয়েছিলাম এতে, দিয়ে একটা মিক্স আচার তৈরি করেছিলাম। এইটারই তেল এবং রসুন আর আম সমেতই দিয়ে দেবো এতে, হালকা টকটক ভাব আসবে আর আচারের সুগন্ধটা আসবে। দিয়ে দেবো এতে তেল আর আম দিয়ে ভালো করে আবার মেখে নেব এগুলোকে পেঁয়াজের সঙ্গে। এবারে ডালটাকে পেঁয়াজের মধ্যে ঢেলে দেব। গরম থাকলেও কোনো অসুবিধা হবে না, বরং ভালো হবে, হালকা সেদ্ধ হবে, হালকা কাঁচা থাকবে পেঁয়াজ, খেতে ভীষণ ভালো লাগবে খাওয়ার সময়। দিয়ে এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে উপর নিচ করে, যাতে পেঁয়াজটা পুরো ডালের সঙ্গে মাখামাখি হয়ে যায়। রেডি হয়ে গেল আমাদের মুগ ডাল মাখা আচারের তেল দিয়ে। সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, এটা ট্রাই করে দেখুন আর করে আমাকে জানান যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, এটা কিন্তু মুসুর ডাল দিয়েও খুব সুন্দর হয়, ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।